যেই কারণে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে, ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে, সেটা শুধুমাত্র বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এই দেশের মালিক যারা, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। এর ব্যতিক্রম কিছু করার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে যেভাবে শেখ হাসিনা তার জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল, শেখ মুজিবুর রহমান বাকশালের মাধ্যমে কেড়ে নিয়েছিল, সেইভাবে তার বিরুদ্ধেই কিন্তু পুরো দেশের মানুষ সংগ্রাম করেছে। সুতরাং আমরা আর নতুন করে সেই সংগ্রাম করার তো দরকার নাই। শেখ হাসিনাকে বিদায় করার পরে এটাই স্বাভাবিক ছিল যে আবার জনগণের মালিকানা জনগণের কাছে ফিরে যাবে। আপনি চুপ থাকেন ব্যাপারে। বাংলাদেশের এটা খুবই স্বাভাবিক ছিল শেখ হাসিনার পতনের পরে, ফ্যাসিস্টের পতনের পরে, যে বাংলাদেশের মানুষের মালিকানা একটা নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধিত্বশীল সরকারের মাধ্যমে, সংসদের মাধ্যমে সেটা জনগণ ফিরে পাবে। সেটাই ছিল প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা কিন্তু এখনো জনগণের আছে। সুতরাং সেটা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী তারা যদি মনে করে বাংলাদেশ আগামী দিনে পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য কোনো দলের, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তারা সিদ্ধান্ত নেবে, তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে, সেটা ভুল হবে। অবশ্যই সংস্কারের ব্যাপারে বিএনপির আগে কেউ প্রস্তাব দেয় নাই। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সেখানে 2 বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেখানে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, সেখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য কি হবে। সেই প্রস্তাবে 7 বছর আগে দেওয়া হয়েছে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখনই উনি আগামীর বাংলাদেশ শেখ হাসিনার পতনের পরে যে চিত্র, উনি সেটা অনুধাবন করতে পেরেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবগুলো এরপরে 2 বছর আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গীরা আছেন সবাইকে নিয়ে আমরা 31 দফা সংস্কারের কথা বলেছি, শেখ হাসিনা পতনে আরো 1.5 বছর আগের প্রায়। সুতরাং এগুলো তো সব হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, কি কি সংস্কার করার প্রয়োজন হবে, দেশকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য এইসব দেওয়া হয়েছে শেখ হাসিনা পতনের আরো 1.5 বছর আগে, এবং সেই কথাগুলো এখন আলোচিত হচ্ছে। মনে হচ্ছে নতুন কোনো আলোচনা আর কি।
এই আলোচনা তো বহু আগে হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, দেশে আমরা প্রস্তাব দিয়েছি এবং এগুলো কিভাবে বাস্তবায়ন করব সেটাও বলা হয়েছে, যে আগামী দিনে যে সরকার হবে জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, বিএনপি একা প্রতিজ্ঞাবদ্ধ না, আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ।